সুধী মণ্ডলী আছেন, অভিভাবক মণ্ডলী আছেন এবং সবচেয়ে আমাদের কাছে আমাদের আদরের ছাত্র ছাত্রী ছেলেমেয়েরা আছেন, সবাইকে ধন্যবাদ। সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। বক্তব্য নেতৃবৃন্দ রেখেছেন শিক্ষা জাতির মেরুদণ্ড, স্টুডেন্টস পাওয়ার, এইগুলো নিয়ে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। গত 5ই আগস্ট এদেশে একটি অভ্যুত্থান হয়েছে। সেই অভ্যুত্থানটা হচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থান। সেই অভ্যুত্থানের আমরা দেখেছি সাধারণ ছাত্র, যুবক, শ্রমিক বুক চিতিয়ে স্বৈরাচারের রাইফেলের সামনে, স্বৈরাচারী সরকারের রাইফেলের বুলেট বুকে নিয়েছে, শাহাদাত বরণ করেছে, কিন্তু পিছু হটে নাই। তাদের একটি স্বপ্ন কি? একটি নতুন বাংলাদেশ, বৈষম্য মুক্ত বাংলাদেশ। সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যে যে রক্ত আমার ভাইয়ের আমার বোনেরা দিয়ে গেছেন, সেই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজকের যে প্রজন্ম, তোমাদের দায়িত্ব অনেক। শুধু রক্ত দিয়ে দেশ নতুনভাবে দেশ স্বাধীন করে আমরা ঘরে ফিরে গেলাম, আমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে না। যে লক্ষ্য নিয়ে, যে স্বপ্ন নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে আমার ছেলেরা আমার ভাইয়েরা রক্ত দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা রাজনীতি করি, রাজনৈতিক কর্মী, আপনি শিক্ষক, আপনি ছাত্র, আপনি পেশাজীবী, আপনি কৃষক, আপনি শ্রমিক, প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ। মুক্ত বাংলাদেশে দাঁড়িয়ে আমি সর্বদা শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা গত আন্দোলন করতে গিয়ে, সরকারের পতন করতে গিয়ে ছাত্র এবং জনতা রক্তের বিনিময়ে দেশে একটি গণতান্ত্রিক একটি স্বৈরাচার মুক্ত। আজকের এই আলোচনার সবার পূর্বে আমি স্মরণ করতে চাই বাংলাদেশের স্থপতি, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যারা শহীদ হয়েছেন সেই সমস্ত ভাইদেরকে আজকের এই আলোচনা সভার পক্ষ থেকে স্মরণ করছি। তাদের রুহে মাগফিরাত কামনা করছি। যে ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে, আজকে সেই ছাত্র সমাজকে সামনে নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আজকে ছাত্র সমাজ সব জায়গায় সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ। সেই সুবাদে যে ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, যে ছাত্রদেরকে ধ্বংস করার জন্য বিগত সরকার যেভাবে উঠে পড়ে লেগেছিলেন, মেধা শূন্য করার জন্য ছাত্রছাত্রীদেরকে আজকে দেশ থেকে দেশের বাইরে যেন কোনো কর্মকাণ্ড যেন শিক্ষিত হয়ে কাজ করতে না পারে, সেই জন্য তারা একটা বিশাল এক ষড়যন্ত্র করেছেন। আমরা বলে দিতে চাই 5ই আগস্টের পরে আজকে দেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীনের শুরুতেই আমরা ছাত্রছাত্রীদের লেখাপড়ার মনোযোগ বাড়ার জন্য এবং শিক্ষিত হওয়ার জন্য আমাদের প্রিয় রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফার মধ্যে একটি দফা উনি উল্লেখ করেছেন, কোন নিরক্ষ যেন বাংলাদেশের না হয়, সবাইকে যেন শিক্ষিত করার জন্য উনি একটি পদক্ষেপ নিয়েছেন। আজকের এই আলোচনা সভা থেকে আমি বলতে চাই, আমাদের শিক্ষার মান বাড়াতে হলে, আমাদের শিক্ষিত হতে হলে, দেশকে যদি সুন্দর করতে চাই, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে হবে। এবং পাশাপাশি দেশ নেত্রী আদর্শ তারেক রহমানের আদর্শ কি ছিল সেটা আপনারা ভালো করে জানেন। যারা দেশপ্রেমিক হয়, যারা জনগণের পক্ষে থাকে, তাদের আদর্শ অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এখানে স্বৈরাচারের কোনো আদর্শ, স্বৈরাচারের কোনো ধরনের উমরামি, ফুটামি, বাস্তবামি, এ ধরনের কোনো আদর্শ বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের ছাত্র ছাত্রীদের ভাইকে উদ্দেশ্য করে বলবো, আপনারা সবাই বই পুস্তকের মাধ্যমে এবং লেখাপড়ার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে আমরা বাস্তবায়ন। অভিভাবক, আমাদের সকলের প্রিয় নেতা জনাব আলাদ আবু সুফিয়ান ভাই সহ মঞ্চ উপস্থিত নেতৃবৃন্দ,
আমি চাই আমি স্যারের সব পথ দেখে আদেশ অনুসরণ করে ভবিষ্যৎ আরো সুন্দর করতে চাই। নমস্কার।